আসসালামু আলাইকুম। যেভাবে রবি ওয়াইফাই অর্ডার করবেন, robiwifi.robi.com.bd এই অ্যাড্রেসে চলে আসলে আপনারা এই পেজটি দেখতে পাবেন। এখান থেকে আপনার লোকেশন চেক করবেন যে আপনার লোকেশনে রবি ওয়াইফাই অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে তাহলে অর্ডার করতে পারবেন, আর যদি না থাকে তাহলে এমন একটা লোকেশন দিবেন যে লোকেশনে অ্যাভেলেবেল আছে এবং কি ওই লোকেশনে অর্ডার করে দিবেন। আমি আমার ড্যাশবোর্ডে গিয়ে দেখাই। হিস্ট্রি, অর্ডার হিস্ট্রি, এই যে ভিউ ডিটেলস। আচ্ছা, এটা আমি নভেম্বর 4 তারিখ 2:30 AM অর্ডার করি এবং কি ওই দিনই ডেলিভারি পেয়ে যাই। আর এখানে বিস্তারিত দেওয়া আছে যে বেসিক প্ল্যান, তারপর সিম ডিসকাউন্ট 4000 টাকা বেসিক প্ল্যান। অর্ডার করার পর রবি ওয়াইফাই এক্সপার্ট এসে আমার ওয়াইফাই সেট আপ করে দিচ্ছে। প্রথমে দেখবে আপনার লোকেশনে স্পিড কেমন। যদি ঠিকঠাক থাকে তাহলে নতুন একটি সিম আপনার নামে রেজিস্ট্রেশন করে দিবে, যেটা দিয়ে রাউটারে ওয়াইফাই চলবে। সব ঠিকঠাক থাকলে 10-15 মিনিটের মধ্যেই আশা করি কাজ শেষ হয়ে যাবে। আর রাউটারের বক্সে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের টাইপ সি অ্যাডাপ্টার আর একটা কেবল পাবেন। টাইপ সি দেখে খুশিই হলাম, যেহেতু এখন সব কিছুতেই টাইপ সি ব্যবহার করতেছে। সো আপনি চাইলে যে কোনো একটা ভালো চার্জার দিয়েই চার্জ দিতে পারবেন, সমস্যা হবে না। সেট আপ করে দেওয়ার পর রাউটার ব্যাগে করে ওয়াইফাই ইউজ করতে করতে বাসায় চলে আসি। ওয়াইফাই নেওয়ার পরের দিন রাউটার 100% চার্জ দিয়ে ব্যাগে করে কাজে বের হয়ে যাই। সারাদিন ঘুরে ফিরে চার্জ কতটা থাকে আর কোথায় কেমন কাজ করে সেটা দেখব। সকালে আমরা যখন ভিডিও করছি তখন এটা ছিল 100% ব্যাটারি। এখন বাজতেছে 5:15। সকালে টাইম ছিল 11:13। সো 5 ঘন্টা অলমোস্ট ব্যাটারি আছে 16%। আর আমি যেহেতু এটা ক্যারি করে নিয়ে তারপর পল্টনে বা বিভিন্ন জায়গায় ক্যারি করছি, সেখানে নেটওয়ার্ক তেমন একটা স্ট্রং ছিল না। তো আমরা দেখি যে বাকি 16% দিয়ে আর কতক্ষণ সময় ব্যাকআপ দেয়। এখন 6টা বাজতেছে, আপনারা দেখতেছেন। তো আমাদের রাউটারে এখন রেড এলইডি শো করতেছে, তার মানে ব্যাটারি খুবই লো। এবং দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি মাত্র 3% আছে। তো 11টা থেকে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7 ঘন্টা 5-10 মিনিট কম, অলমোস্ট 7 ঘন্টা আমরা ব্যাকআপ পাইছি। আর এখানে যদি একটু কার্ভটা একটু দেখাই, আমি রাউটারে লগ ইন করে রাখছি। এখানে ব্যাটারি চার্জিং এন্ড ডিসচার্জিং কার্ভ ডিজাইন। এখানে 4200 বলতে এখানে আপনারা জানেন, যারা এই ডিভাইস গুলো, এই ব্যাটারি গুলো সম্পর্কে জানেন, খুলে দেখাই। এই ব্যাটারি গুলো সম্পর্কে জানেন, মোবাইল ব্যাটারি গুলো লিথিয়াম আয়ন, এগুলো 4.2 ভোল্ট ম্যাক্স। সেখানে এটাই দেখাচ্ছে যে 4.2 যখন ফুল চার্জ ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 11:06 5:38। আমি জানি না এখানে সময়টা কেন একটু উল্টাপাল্টা দেখাচ্ছে, বাট আমরা 11:13 চার্জ থেকে তুলে ফেলি। তারপর থেকে আপনার দেখতে পাচ্ছেন কার্ভ নিচে নেমে যাচ্ছে, কারণ চার্জার বসায়নি এবং আস্তে আস্তে নিচে নামতেছে। এখানে 12:08 দেখাচ্ছে। সো এখানে এখন ব্যাটারি ভোল্টেজ আছে 3.4 ভোল্ট। আর এখানে যদি আপনারা টেম্পারেচার কার্ভটা একটু দেখেন, দেখতেই পাচ্ছেন যে এখানে 40 একটু নিচে ছিল। তারপর আমি ব্যাগে করে যেহেতু জায়গায় জায়গায় ঘুরেছি, তো এখানে লো ইন্টারনেট ছিল, মানে খুবই দুর্বল নেটওয়ার্ক ছিল, যার কারণে ব্যাটারি বেশি কনজিউম হয়েছে এবং কি প্রেশার করছে। তো এই জন্য টেম্পারেচার বেড়ে গেছে, আবার কমছে, আবার বাড়ছে। তো এখন দেখতে পাচ্ছেন যে ব্যাটারি টেম্পারেচার 43, আর এখনো 2% চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে চার্জে বসাই দিব, যে টাইপ সি চার্জার। চার্জ দেখতে পাচ্ছেন। আর এখন যদি একটু স্পিডটা একটু টেস্ট করে দেখি, জি এখন 25 MB। যেহেতু আমার এটা 25 MB লাইন, তো এর বেশি পাবো না সেটা জানি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি এই রবি ওয়াইফাইটা যে লোকেশনে নিয়েছিলাম, সেই লোকেশনে রবি ওয়াইফাই অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমি এখন বর্তমানে যে লোকেশনে আছি এখানে রবি ওয়াইফাই অ্যাভেলেবেল নেই।
কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গত 2 দিন ধরে হচ্ছে আমি ইউজ করতেছি, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। যদিও আমার এখানে রবির সবগুলা ব্যান্ড পাওয়া যায় না, শুধুমাত্র 2100 যে ব্যান্ডটা ওইটাই পাওয়া যায়, এবং কি ওটা 4G প্লাস না, এটা মাত্র একটা ব্যান্ড, সিঙ্গেল ব্যান্ড। সো 4G প্লাস যদি থাকতো তাহলে আমি খুবই স্টেবল একটা স্পিড আশা করতাম। তো যেরকম আছে এখন মোটামুটি খারাপ না, ভালোই বলা চলে। এখন যেহেতু সন্ধ্যার সময় পিক টাইম, তো একদমই খারাপ বলা যাবে না। আপনারা একটু আগে দেখেছিলেন যে আমরা হচ্ছে 6টা, এখন বাজে হচ্ছে 6টা 5, তো 6টার দিকে আমরা হচ্ছে চার্জে দিয়েছিলাম এবং চার্জ ছিল হচ্ছে 2-3% এরকম। এখন আপনারা দেখতেছেন যে ব্যাটারি অলরেডি 12%, 14%-এ চলে আসছে, তো বুঝতে পারছেন খুবই দ্রুত চার্জ হয়। আর এটাও মেজারমেন্ট করে দেখবো যে আসলে সম্পূর্ণ ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপডেট নিউজ অলওয়েজ পেয়ে যাবেন। আমরা রাউটারটা হচ্ছে 6টা বাজে চার্জে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন যে এখনো চার্জিং যে লাইটটা আছে, পাওয়ার লাইটটা, ওইটা হচ্ছে এখনো ব্লিঙ্ক করতেছে, তার মানে হচ্ছে ফুল চার্জ হয় নাই। তো আমরা যদি এখানে একটু দেখি, এখানে হচ্ছে 99%, আর সময় হচ্ছে 8টা বাজে। 2 ঘন্টা আগে হচ্ছে আমরা চার্জে দিয়েছিলাম। তো মোটামুটি বলা যায় 0 থেকে 100% চার্জ হতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে, বা 2 ঘন্টারও একটু বেশি। আর ব্যাকআপ টাইমটা হচ্ছে 7 ঘন্টার মতো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন ব্লিঙ্ক অফ হয়ে গেছে, এখানে ব্লু লাইট ব্লিঙ্ক করতো কিন্তু এখন গ্রিন লাইট জ্বলে আছে, তার মানে হচ্ছে ফুল চার্জ হয়ে গেছে। আর এখানেও যদি দেখি, এখানেও 100% হয়ে গেছে।